জামাত এনসিপি ঐক্য ঠেকাতে, জোট ঠেকাতে নজিরবিহীন তৎপরতা। দর্শক, এই তৎপরতা সফল হতে দেয়া যাবে না। জামাত এনসিপির জোট এখন জরুরি। এই যে সবাই জামাত এনসিপি জোট ঠেকাতে চায়, দেখবেন যে বামপন্থীরা জামাত এনসিপি জোটের কথা শুনতেই পারে না। এরা নানান ন্যারেটিভ নিয়ে এসে যে এই যে এনসিপি জামাতের ফাঁদে চলে গেছে, এর মানে বিএনপির মতো একটা চান্দাবাজদের কাছে গেলে তখন তাদের আপত্তি নেই, কিন্তু জামাতের সাথে জোট করলে এই এনসিপি গেছে। এটা কারা বলে? শুধুমাত্র বামপন্থীরা বলে। বামপন্থীরা হয় রাশিয়ার দালাল নইলে ভারতের দালাল, এবং এরা বস্তা পচা, এদের কোনো দাম নেই। নাস্তিক যেগুলো, এরা জামাত এনসিপির জোটের কথা শুনতেই পারে না। এবং আপনি খেয়াল করবেন যে সে আধিপত্যবাদের দালাল যেসব মিডিয়া, তারা উঠে পড়ে লেগেছে জামাত এনসিপির জোট ঠেকাতে। তো এই যে সবাই, এমন বিএনপির লোকজন, বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা নানান ন্যারেটিভ নিয়েছে এই এনসিপি গেছে, জামাতের সাথে জোটে গেছে, এনসিপি গেছে। তো এই জায়গায় দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট যে জামাত এনসিপি জোট এটা যে আসলে প্রভাবশালী, কার্যকর, প্রয়োজনীয়। জামাত এনসিপি জোটের নাম শুনলেই যে ভারতের দালালদের মাথা খারাপ হয়ে যায়, দৌড়দৌড়ি শুরু হয়ে যায়, এটাই প্রমাণ যে জামাত এনসিপি জোট জরুরি। কারা ঠেকানোর চেষ্টা করছে আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের দিকে তাকান। এমনকি বিবিসি বাংলা ওটা ভারতের দালালি করে, এটা পুরনো কথা। বিবিসি বাংলা মোদির সার্ভিস দেয়। তো দর্শক, এই জায়গায় প্রথম আলো, ডেইলি স্টার একটু পরপর রিপোর্ট দেয় যে ঐক্যমত ছাড়া দলের মধ্যে বিভেদ রেখে আপত্তি সত্ত্বেও জামাতের দিকে ঝুঁকছে এনসিপি। অমুক নেতা পদত্যাগ করেছে জামাতের সাথে জোটের খবরে। আবার কি একটা ছোট্ট একটা ভুইফোর সংগঠন, রাষ্ট্র সংস্কার আন্দোলন না কি হাবিজাবি, সারা বাংলাদেশে কোনো মানুষ নেই, কোনো নেতা কর্মী কিচ্ছু নাই। এই রাষ্ট্র সংস্কার আন্দোলন না কি, এদেরকে ব্যাপকভাবে মিডিয়া কাভারেজ দেয় প্রথম আলো, ডেইলি স্টার, যে এনসিপি এবি পার্টি এরা নাকি বেইমানি করছে, নাকি এরা জোটের কথা রাখেনি, অমুক তমুক। এই রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা বাম ঘরানার। আপনি এই যদি না বুঝেন, এই রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা, এরা কিছু ভালো কাজ করে, কিন্তু মনে মনে হোক, গোপনে হোক আর ওপেনে হোক, এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জড়িত যারা, দে অল আর লেফটিস্ট, তবে সুপার লেফটিস্ট, মানে গোপনে লেফটিস্ট, মনের মধ্যে লেফটিজম আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রত্যেককে বাম প্রমাণ করতে পারবো, কোনো না কোনো ভাবে তারা লেফট লিনিং। এখন ওই এনসিপির জামাত জোটে কারা আপত্তি করছে? ছোট্টখাট্ট ভুইফোর দুই একজন ব্যক্তি, যাদের চারানার দাম নাই সোসাইটিতে, কোনো প্রভাব নাই, জনসমর্থন নাই, তাদের বক্তব্য প্রথম আলোর কাছে বিরাট কিছু। এনসিপির বিচ্যুত দুই একজন নেতা, দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা জামাতের সাথে জোটে বিরোধিতা করছে, তাদেরকে ব্যাপকভাবে গ্লোরিফাই করছে। দুই একজন নেতা পদত্যাগ করছে, ওইটাকেই সামনে আনছে যে জামাতের সাথে জোটে একদম এনসিপি মনে হয় শেষ হয়ে গেছে। অথচ এগুলো সব মিথ্যা, প্রথম আলো, ডেইলি স্টারের ষড়যন্ত্র। এটা থেকে বোঝা যায় যে প্রথম আলো, ডেইলি স্টার যেহেতু উঠে পড়ে লেগেছে, বিবিসি বাংলা উঠে পড়ে লেগেছে জামাত এনসিপি জোট ঠেকাতে, ন্যারেটিভ নির্মাণ করছে, তাহলে জামাত এনসিপি জোট খুব জরুরি। কেন জরুরি আমি আসবো সেদিকে। বিবিসি বাংলা রিপোর্ট করেছে এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে। সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐক্যমত না থাকলেও এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে, এটা হচ্ছে তাদের একদম উপরের খবর। এখন দলের মধ্যে ঐক্যমত না থাকলেও এটা একটা ফালতু প্রশ্ন, এটি হচ্ছে দালালি, এটি হচ্ছে ষড়যন্ত্র। কোনো একটা বিষয়ে কোনো দলের মধ্যে কি একদম সবাই একমত হয়? নেভার। কোনো বিষয় কখনো হয় না। অধিকাংশ একমত কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তাদের মিটিংয়ে সিদ্ধান্ত যে রেজলিউশন হয়েছে, মেজরিটি বলেছে জামাতের সাথে জোট করাটাই সেফ, আমাদের জীবন বাঁচাতে হবে, নইলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করে, বিএনপি আসলে আমাদের জেলে পড়বে, কারণ বিএনপি হাসিনাকে ফেরত আনবে। তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে এসেছে, অতএব আমাদের বাঁচার একটাই রাস্তা জামাতের সাথে জোট করা। অধিকাংশ এনসিপি নেতা এই বিষয়ে একমত হয়ে রেজলিউশন করেছে, কিন্তু বিবিসি বাংলা বলছে ঐক্যমত না হলে। এখন ঐক্যমত কি? ওই দুই একজন নারী নেত্রী না কে কি রাজি না, ওইটাকে বলছে ঐক্যমত না। আচ্ছা, পৃথিবীর কোন বিষয়ে কোন দল এইভাবে ঐক্যমত সবাই? কখনো না। জামাত যে বিএনপির সাথে জুটেছিল, জামাতের সবাইকে একমত ছিল? নেভার। কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে, মেনে নিয়েছে, মানতে বাধ্য, দ্যাটস ইট।
এখন জামাত এনসিপি জোট যে কতটা তাৎপর্যপূর্ণ এবং এটার যে আপিল আছে, এর যে প্রয়োজনীয়তা আছে, জোটের খবর, সমঝোতার খবরের পর দালালদের রিয়াকশন দেখেই প্রমাণিত এবং বিরোধিতা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা দেখে বোঝা যায় এই জোট হলে ভারতের দালালদের খবর আছে। এই জোট হলে বাংলাদেশপন্থীরা জিতে যাবে। এবার আসেন জোট কেন জরুরি। দর্শক, এনসিপির ছেলেরা ভালো, সৎ এরকম কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এনসিপির অধিকাংশ নেতা তদবির বাণিজ্যের সাথে জড়িত। যেই একটু ক্ষমতা পেয়েছে সে ক্ষমতার অপব্যবহার করেছে, অনেকে চাঁদাবাজিও করেছে এবং জুলাই বিক্রি করে খাওয়া, উল্টা পাল্টা হাবিজাবি অনেক আচরণ আছে যেটা কোনোভাবে সমর্থন করি না আমরা। তারপরে এনসিপির সাথে জোট জরুরি। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে দুধের ধোয়াকে জামাতের লোকজন কি ইয়ানতের টাকা মারে না, অনেক জেলা আমিরও মারে এবং এই জন্য সংগঠন তাকে বহিষ্কারও করে। অতএব ত্রুটি বিচ্যুতি সবার মধ্যে আছে, থাকবে, দিস ইজ রিয়ালিটি। তবে আমাদের নবী রাসূল ছাড়া কেউ 100% পারফেক্ট না। যে আল্লাহর সরাসরি নিয়ন্ত্রণে চলে, এ বাদে মানুষ মাত্র ভুল হবে। কুল্লু বনি আদমুন খাত্তা ওয়া খায়রুল খাত্তাইয়া তাওয়াবিন। সে তওবা করছে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। এখন এই জায়গায় এনসিপির ছেলেরা অনেক ভুল করেছে, কিন্তু আপনি দেখেন এখানে মাসলাহাতে মুরসালা অ্যাপ্লাই করতে হবে। বিএনপি তো প্রফেশনাল চাঁদাবাজ, তা সেখানে এই প্রফেশনাল চাঁদাবাজ ভারতের দালাল বিএনপি, এদের ঠেকানোর জন্য বাংলাদেশপন্থী তুলনামূলকভাবে একটু কম বিতর্কিত এনসিপির সাথে আপনি জোট করতেই পারেন। আপনি আপনার ঘরের উপর গাছ পড়েছে, সেই গাছ ঠেলতে সরাতে আপনার প্রতিবেশী সে কিছু খারাপ হলেও বিপদের সময় তাকে ডাকবেন। এই যুক্তিতে এনসিপির সাথে জোট জরুরি। এনসিপির সাথে এনসিপি বিতর্কিত হলেও তাদের যেহেতু বিএনপির চাইতে 1000 গুণ ভালো, তাদের সাথে জোট জরুরি এ কারণে যে তারা বাংলাদেশপন্থী আর বিএনপি হচ্ছে ভারতপন্থী। এখন তারেক রহমানের মূল ভরসা চিন্তা হচ্ছে কারচুপি করে ক্ষমতায় আসা, ভোট চুরি করবে, এটাই হচ্ছে তারেক রহমান শেষ আশা। এখন এই জায়গায় জামাত এনসিপি এক হলে, এখন এনসিপির ছেলেদের ভোট চুরি করে হারিয়ে দিয়ে জুলুম করে পিটিয়ে বিএনপি ক্ষমতায় আসবে, এটা আপনি মনে করেন না। জামাত তো এদেশে মানুষ না। জামাতকে তো যুগ যুগ ধরে জামাতকে পশু পাখির মতো ট্রিট করা হতো, জামাতের অধিকার থেকে বঞ্চিত করা হতো, এদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। তো বিএনপিও মনে করে জামাত বা ডিপ স্টেট ভারত, এরা মনে করে জামাত যত বড় জনপ্রিয় হোক, এদের বোকা বানিয়ে এদের মাইটের দিয়ে এদের অধিকার থেকে বঞ্চিত করব। জামাতকে তো যুগ যুগে এটাই করা হয়েছে। যেই 2008 সালে জামাত কমপক্ষে 10-15টা সিট পায়, সেখানে তাদেরকে 2টা ধরিয়ে দেওয়া হয়েছে। কিছু করতে পেরেছে জামাত? সব নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, বাঁচাতে তো আর পারেনি। তো এটা অনেকে মনে করে যে জামাতকে ওটা বোকা বানিয়ে জামাতের ভোট যতই থাক ওটা পিটিয়ে টাকিয়ে যেভাবে হোক পরাজিত করে আমরা ক্ষমতায় আসতে পারবো। কিন্তু এনসিপি সাথে থাকলে সেই এনসিপিকে পরাজিত করে বোকা বানিয়ে এনসিপির চোখের সামনে ভোট চুরি করে ক্ষমতা এসে বাংলাদেশে টিকে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য যেমন হাসিনার পতন কিন্তু হয়েছে এই এনসিপির ছেলেদের নেতৃত্বে, শিবিরের ম্যান পাওয়ারে। আগামী নির্বাচনের সমস্ত কারচুপি চেষ্টা এই এনসিপির ছেলেদের উপস্থিতিতে, জামাত শিবিরের শক্তিতে সমস্ত নির্বাচনী কারচুপির প্ল্যান ভেস্তে যাবে, ধ্বংস হয়ে যাবে। জামাত চরমনে এনসিপি জিতবে।